হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ লক্ষ্মী পুজোর সব জোগাড়জাতি করা হচ্ছে। কালকে পুজো, আজকে মঙ্গলবার, কালকে বুধবার। বুধবার দিন আমি পুজো করব। মঙ্গলবারও অনেকে পুজো করেছে, বাট আমি বুধবার দিন পুজো করব। ওই জন্য সব জিনিসপত্র এনে রাখা রয়েছে, সব ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, কালকে সকাল থেকে স্টার্ট হবে। দেখলে আমি এখন ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে বসিয়ে দিয়েছি। এখন আমি সব ভোগের রান্নাগুলো কমপ্লিট করব। ফার্স্টে আমি খিচুড়ি আর পায়েসটা করে নেব, কারণ ওগুলো হতে অনেকটা টাইম লাগে। ওই কারণের জন্য আমি ফার্স্টে ওটাই করব। মা এখানে সব সবজিগুলো কেটে দিচ্ছে। তো আজ সেরকম খুব একটা রান্না বান্না নেই, শুধু আছে হলো খিচুড়ি করব, 5 রকম ভাজা করব, আর একটুখানি পায়েস করব, চাটনি করব, আর লাবড়ার তরকারি, বাঁধাকপির তরকারি, লুচি, আলুর দম।
এই হবে। আর সঙ্গে নাড়ু আর খই এগুলো তো আছেই, মোয়া এগুলো তো করতেই হয়, এগুলো না করলে তো হয় না, এগুলো তো ঠাকুরকে দিতেই হয়, এগুলো খেতে তো ঠাকুর খুব ভালোই বাসে। তো মোটামুটি এগুলোই আমি করব, আর কিছু করব না। আর এখানে আমি পদ্ম ফুলটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে আমি মায়ের চরণে দিয়ে দেবো, কারণ পদ্ম ফুল খুব পছন্দ করেন ইনি। তো এইভাবেই আমার চলছে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর তোমরা আমাদের পাশে আছো, তোমরা আমার সাথে আছো, এটা ভেবে এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এই কারণের জন্য খুব খুব থ্যাঙ্কসফুল তোমাদের কাছে আমি। আর সবাইকে লক্ষ্মী পুজোতে অনেক অনেক শুভেচ্ছা। সবার খুব ভালো হোক, মঙ্গল হোক, আমি এটাই চাই। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারে ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ এই সব রান্নাগুলো যদি কন্টিনিউ দেখাতে থাকি আর রেসিপিগুলো যদি কন্টিনিউ দেখাতে থাকি তাহলে হয়ে গেল আজকে মানে কত যে বড় হয়ে যাবে আর কত যে তোমাদের বিরক্ত লাগবে। ওই কারণের জন্য আমি বেশি অত কিছু দেখাইনি, আমি জাস্ট খিচুড়িটা যে করছি সেটাই দেখাচ্ছি। ফার্স্টে তোমার চালটা একটুখানি ভেজে নিয়েছি, চাল আর ডাল দুটোই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে যা যা ফোড়ন দেয় আমি
আমি সব একবারে দিয়ে একবারে বসিয়েছি। আমি এইভাবেই করি খিচুড়ি, ভোগের খিচুড়ি এইভাবে করি, এটাই খুব টেস্টি হয় খেতে। তো সেটাই করেছি। তারপরে পায়েসটাও ওইভাবেই আস্তে আস্তে হয়ে গেছে। তো তারপরে আমি একটু লুচি ভেজে নিচ্ছি। মাঝখানে আরও অনেক ভিডিও করেছি, মানে আরও ভিডিও না, সরি কি বলছি, মাথা খারাপ হয়ে গেছে আমার মানে আরও রান্না করেছি। তো সেই রান্নাগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। আর সেরকম কিছু আর নেই বাকি, মোটামুটি প্রায় সব হয়েই গেছে। এখন বাকি আছে একটুখানি খই পাকানোটা বাকি আছে আর নাড়ু বাকি আছে। তো নাড়ুটা আমি করে নেবো, সময় আর বেশিক্ষণ লাগবে না নাড়ু করতে। তো খইটাও পাকিয়ে নেবো। খই পাকানোটা আমি তোমাদেরকে দেখাবো। এমন কিছু মানে কঠিন না, খুবই সহজ, কিন্তু জিনিস লাগবে আর একজন লাগে, একটু হেল্প করার জন্য যদি কেউ থাকে না, তাহলে খুব সুন্দরভাবে করা যায়। একা একা সম্ভব না। লক্ষ্মী পুজোতে সবাইকে নিয়ে মা সবসময় চায় সবাইকে একসঙ্গে নিয়ে বসে আমার পুজো হবে, সবাই একসঙ্গে দেখবে, এটাই। এই আমার সব সাজানো কমপ্লিট। এখন আমি ঘরটা বসিয়ে দেব। ঘরটা বসানোর জন্য আমি স্বস্তিক এঁকে নিচ্ছি। স্বস্তিক এঁকে তার মধ্যে যা যা দেয়, তোমরা সবাই জানো লক্ষ্মী পুজোতে কী কী লাগে, তো সেটা আর আমি ডিটেলসে কিছু বলছি না, তোমরা দেখো। সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারে ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে থাকো আমারে ঘরে। এসো মারো। আমি এখন খইতে পাক দিচ্ছি। ফার্স্টে আমি গুড়টাকে জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে একদম লিকুইড মতন বানিয়ে নিয়েছি। এখন মা একটু একটু করে দিচ্ছি, আর মা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছে, কারণ পুরো গুড়টা পুরো খইটার মধ্যে মাপতে হবে, কন্টিনিউ ঘোরাতে হবে, তাহলেই পুরো মানে গুড়টা একদম ভালো করে খইয়ের সাথে মিশে যাবে, বেশ ভালো লাগে। এটা খেতে তো তোমরা জানোই খুব ভালো হয়। তো এটা করতে একটু টাফ। গরম ঘিটা, মানে গরম গুড়টা একদম মানে পুরো ইয়ের মধ্যে দিতে হবে, তো সাবধানে করতে হবে, হাতে যাতে না লাগে, হাতে লাগলে হাত ফোসকা পড়ে যাবে, খুব রিস্কি ব্যাপার এটা। তো ওই কারণের জন্য একটা লোকের প্রয়োজন, তো সেটা আমি আর মা দুজনে মিলে করেছি। তো তোমরা যদি কোনো সময় করতে চাও, তো একটা লোক প্রয়োজন আছে, তাকে একটু হেল্প করতে বলো, আশা করছি তোমাদের হয়ে যাবে। কারণ একা একা করা না বড় টাফের, আর যারা একা করতে পারে তাদের কাছে তো সত্যি কথা বলতে তারা ভীষণই ভালো রান্না করতে জানে, তাহলে তারা ওই কারণের জন্যই তারা পারে একা একা করতে। বাট আমি সেটা সম্ভব না, আমি অত ভালো রান্না জানি না, যেটুকু জানি সেটুকুই করি। আমি সব কিছুই মা বাবার কাছ থেকেই শিখেছি, এগুলো দেখেই শিখেছি, আর নতুন করে কিছু না। এই হলো ব্যাপার। আশা করছি তোমাদের এইটা ভালো লাগলো। আমি এর নেক্সট বার যদি তোমরা কেউ করতে চাও, তাহলে প্লিজ একটু দেখে নিও, এমন কিছু কঠিন না। আমার সব কাজ শেষ, আমি সব গুছিয়েও ফেলেছি। এখন শুধু মা একটু লেবু কেটে দিচ্ছে, কারণ সব কিছু একসঙ্গে দিতে হয়, তো ওই কারণের জন্য লেবুটা কেন বাদ দেবো, লেবু তো লাগেই। সবাই পাতে একটা লেবু, একটু নুন, একটু লঙ্কা, এগুলো তো সবাই নেয়, তো ঠাকুরকেও তো সেটা দিতে হয়, তো সেই হিসাবেই আমরাও দিচ্ছি। তো মা লেবু কেটে দিচ্ছে, কিন্তু মায়ের কোমরে খুব যন্ত্রণা করছে, ওই কারণের জন্য মা আর পারছে না, আসলে বয়স হয়ে গেছে, তো ওই কারণের জন্য এখন আর করে উঠতে পারে না এত কিছু। আর আমাদের বাড়িতে হলে এরকমভাবেই হয়, আদারওয়াইজ হয় না, কারণ আমাদের ভোগ দিতেই হবে, না ভোগ দিয়ে আমাদের হয় না। তো সেই কারণের জন্য আমাদের একটু কষ্ট বেশি হয়, কোমরে মায়ের খুব যন্ত্রণা হচ্ছে, তো ওই কারণের জন্য টুলে বসে বসেই কাটছিল, আর পারছিল না মাও তো সারাদিন ধরে উপোস হয়ে রয়েছে না, আর কত
আমি নয় পারবো, কারণ আমার এখন সেরকম অত বয়স হয়ে যায়নি যে আমি পারবো না, বাট মায়ের এখন অনেক বয়স হয়ে গেছে, মাকে আমি এই জন্য সব কিছু করাই না, যেইটুকুনি মা হেল্প করতে পেরেছে টুকটাক সেইটুকু হাতে হাতে করে দিচ্ছে, এইটুকুই আমার কাছে অনেক, এরকম হেল্পও কারো কাছ থেকে পাওয়া যায় না। তো এটাই হলো ব্যাপার। তো আমি এখন রেডি হয়ে গেছি, এতক্ষণ আমি কাজ করছিলাম বলে আমি মানে ওই জামাটা পরেই করছিলাম, এখন আমি শাড়ি পরে নিয়েছি, এখন আমি পুজোতে বসে পড়েছি, এখন পুজো করছি। আমি এই বছর ঠাকুরমশাই দিয়ে পুজো করিনি, আর লক্ষ্মী ঠাকুরের পুজোতে ঠাকুরমশাই অতটা প্রয়োজন পড়ে না, ভালোভাবে নিজের মতন করে তুমি নিজেরাও করতে পারবে, তোমরা সবাই নিজেরাও করতে পারবে, কারণ বৃহস্পতিবার তো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের তো পুজো দিতেই হয়, তো সেই সময় তো আমাদেরকে মন্ত্র পড়েই পুজো দিই, আমি তো মন্ত্র পড়েই পুজো দিই। তো মোটামুটি সবাই সব কিছু জানে যে লক্ষ্মী পুজোতে কী কী লাগে, ওই কারণের জন্য এবছর ঠাকুরমশাইকে দিয়ে আমি পুজো দিইনি, আর এমনিতেও করোনা তো যায়নি, যার জন্য আমি এইবার চাইছিলাম না যে বাড়িতে ঠাকুরমশাই আসুক, কারণ উনি চারিদিক ঘুরবেন, চারিদিক ঘুরে সবার বাড়িতে বাড়িতে যাবেন, গিয়ে গিয়ে পুজো দেবেন। তো যাই হোক, একটা কী সমস্যা বলুন তো, এখন সব জায়গাতেই প্রবলেম হচ্ছে, এখনও করোনা ঠিক মতন যায়নি, তো ওই কারণের জন্য আমি বাড়িতে তো আমার মেয়ে আছে, আর এখন শুনছি নাকি বাচ্চাদের খুব এফেক্ট করছে ব্যাপারটায়, তো ওই কারণের জন্য একটু ভয়ও লাগে, ওই কারণের জন্য আমি যতটা পারি ডিস্টেন্স বজায় রাখছি, আমি বাড়িতে নিজের মতন করে পুজো দিয়েছি। তো আমি যেটুকু জানি সেটুকুই করেছি, এখন এগুলো করে ঠোরে মা মা মেয়ে সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি মন্ত্র পড়ে আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি টঞ্জলি দিয়ে ঠিয়ে এখন এরপরে ব্রত কথা শুনবো। তোমাদের জন্য কিছু ব্রত কথা আছে, সেটা হিন্দিতে আছে, বাট আশা করছি তোমাদের এই ব্রত কথাটা ভালো লাগবে, তো তোমরা শুনতে থাকো। कहा जाता है कि महर्षि भृगु की पत्नी ख्याति के गर्भ से एक त्रिलोक सुंदरी भुवन मोहिनी कन्या उत्पन्न हुई। वो सब शुभ लक्षणों से सुशोभित थी, इसलिए उसका नाम लक्ष्मी रखा गया। धीरे धीरे बड़ी होने पर लक्ष्मी ने भगवान नारायण के गुण और प्रभाव का वर्णन सुना तो उनका मन भगवान में अनुरक्त हो गया। वे उन्हें पति रूप में पाने के लिए समुद्र के तट पर जाकर घोर तपस्या करने लगी। इस प्रकार कई वर्ष बीत गए। उसके बाद एक दिन राजा इंद्र भगवान विष्णु का वेश बनाकर लक्ष्मी जी के समीप आए और वर मांगने के लिए कहा, तो लक्ष्मी जी ने कहा, आप अपने विश्व रूप का मुझे दर्शन कराइए। इंद्र ऐसा करने में असमर्थ थे, इसलिए लज्जित होकर लौट गए। उसके बाद कई और देवता पधारे, परंतु विश्वरूप दिखाने की शक्ति ना होने के कारण उनकी कलई खुल गई। ये समाचार पाकर भगवान नारायण देवी को दर्शन देने और कृतार्थ करने के लिए वहां आए और वर मांगने के लिए कहा। ये आदेश सुनकर लक्ष्मी जी ने भगवान का गौरव बढ़ाने के लिए कहा, देव यदि आप साक्षात नारायण हैं तो अपने विश्वरूप का दर्शन देकर मेरा संदेह दूर कीजिए। भगवान नारायण ने अपने विश्वरूप का दर्शन कराया और लक्ष्मी जी की इच्छा के अनुसार उन्हें पत्नी रूप में ग्रहण किया। इस प्रकार लक्ष्मी जी भगवान की अनन्य प्रिया है और उनके हर अवतार में उनके साथ रही हैं। जब श्री हरि विष्णु नामक आदित्य रूप में स्थित हुए तब ये कमलोद्भवा पद्मा के नाम से श्री राम के साथ सीता और श्री कृष्ण के साथ रुक्मिणी होकर अवतीर्ण हुई थी। इसीलिए घर घर में लक्ष्मी जी की महिमा का गुणगान किया जाता है। ओम जय लक्ष्मी माता मैया, जय लक्ष्मी माता, तुमको निस दिन सेवत, मैया जी को निस दिन सेवत, हर
যে আমি কিভাবে পুজো দিলাম। তো আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। তো এখন আমি আরতি করলাম, আরতি করে সবাইকে আমি দিলাম, তোমাদেরকেও একটু দিলাম। তোমরাও খুব ভালো থাকো, তোমরাও তো আমার ফ্যামিলির মধ্যেই পড়ো এখন। তো ওই কারণের জন্য তোমরাও খুব সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এটাই চাই, সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমি তো সবসময় বলি তোমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি। বাই, টেক কেয়ার, লাভ ইউ।